আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি বাইকে জানাই স্বাগতম। তো অনেকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়েস্ট করে থাকে। তো আজকের বরাবরের মতো হচ্ছে পোল্যান্ডের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এবং হচ্ছে ভিসা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি মোহাম্মদ জামাল হোসেন, পোল্যান্ড থেকে। তো অনেকেই জানতে চেয়েছে, ভাই ইন্ডিয়াতে এখন বর্তমানে কেমন সময় লাগে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে। তো ইন্ডিয়াতে সবচেয়ে আহ, কম সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। আমরা কয়েকজনের অ্যাপয়েন্টমেন্টই নিয়ে দিয়েছি, আমরা অ্যাপ্লাই করে দিয়েছি যাদের পূর্বে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছে এবং বর্তমানেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অ্যাভেলেবেল। ইন্ডিয়াতে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অনেক দ্রুতই নেওয়া যাচ্ছে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট বিষয়। এবং অনেকেই জানতে চেয়েছে যে ভাই দুবাইতে কতদিন পরে পায়, বা কাতার অথবা সৌদি অথবা সিঙ্গাপুরে কতদিন পরে পায়। তো সিঙ্গাপুরের বিষয়টা একবারই ডিফারেন্ট, সেখানে 6 থেকে 7 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। আর দুবাইতে 1 বছর সময় লেগে যাচ্ছে, আবার কারো হচ্ছে 1.5 বছর সময় লাগছে, আবার অনেকে দেখা যায় 2-3 মাসের মধ্যেও পাচ্ছে। তবে বেশিরভাগ মানুষই পাচ্ছে হচ্ছে প্রায় 1 বছর পরে অ্যাপয়েন্টমেন্ট। তবে অনেক সময় হচ্ছে যাদের পারমিটের মেয়াদি থাকে 1.5 বছর, তারা 1 বছর পরে অ্যাপয়েন্টমেন্ট পেলে ওই পারমিট দিয়ে অ্যাম্বাসি ফেস করে তেমন একটা ভিসা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো আপনারা যারা ওয়ার্ক পারমিট নেবেন পোল্যান্ডের, তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে 3 বছরের ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি থাকবে আমাদের এই অনুরোধ। কারণ হচ্ছে পরবর্তীতে আপনারা যদি এই কম ওয়ার্ক পারমিট নিয়ে হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে যান, তাহলে কিন্তু ওই পারমিটে ভিসা হবে না এবং অনেকের অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে 1-1.5 বছর সময় চলে যায়। তো ইন্ডিয়াতে এখন কেমন ভিসা হচ্ছে দেখেন, ইন্ডিয়াতে ভিসার সংখ্যা খুবই কম। ইন্ডিয়াতে এখন বর্তমানে ভিসা খুব কম হচ্ছে। তবে সামনে দেখা যায় কি হচ্ছে বা কি হবে, সেই আপডেট আমি আপনাদেরকে দেব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে অনেকেই কন্টাক্টে ভিসা করে থাকেন। ইন্ডিয়াতে আপনার কিন্তু কন্টাক্টে ভিসা হয়। তো ভিসা হওয়ার পরে পরবর্তীতে কিন্তু আপনার দেখা যায় ওই ভিসা নিয়ে পোল্যান্ডে আপনি আসতে পারবেন না। কেন আসতে পারবেন না সেই ব্যাখ্যাটাও আমি আপনাদের এক্সপ্লেন করতেছি। সেটি হচ্ছে যে যখন আপনি পোল্যান্ডে আসবেন, তখন হচ্ছে এইখানে যে ইমিগ্রেশন বা বর্ডার গার্ড বলে, যারা হচ্ছে আপনার যখন অ্যাম্বাসি ফেস করেন, তখন তারা কিন্তু ভেরিফিকেশনগুলো কোম্পানি থেকে করে থাকে। তো এখন আপনি যখন ইমিগ্রেশনে আসবেন, তখন হচ্ছে আপনার কোম্পানিকে যদি ফোন দেয় যে তোমার এই লোক লাগবে কি না, এই লোক আছে, তো তখন যদি কোম্পানি বলে এই লোককে আমি চিনিই না, এই লোককে আমি লাগবে না, তখন কিন্তু আপনাকে পোল্যান্ডে ঢুকতে দিবে না। এইরকম ঘটনা কিন্তু ঘটছে, আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করলাম। সাধারণত এরকম অনেকেরই হয়েছে, আমি পূর্বেও জেনেছি এবং বর্তমান সময়েও দেখেছি অনেকেই কন্টাক্টে ভিসা করলে পরবর্তীতে কিন্তু এই ভিসা নিয়ে আপনি ঢুকতে পারবেন না পোল্যান্ডে। সো এই জন্য আপনাকে আপনার নিজের পাসপোর্ট আপনার নিজেকেই জমা দিতে হবে এবং আপনি নিজেই কিন্তু এটাকে উত্তোলন করবেন। যদি কোনো কারো মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে থ্রুতে করে থাকেন, তাহলে আপনি ভুল পথে যাচ্ছেন। অনেকে আবার কিন্তু ইন্ডিয়াতে স্টিকার ভিসা লাগিয়ে দেয়, যেটা হচ্ছে প্রিন্ট করে স্টিকার ভিসা লাগিয়ে দেয়। পরবর্তীতে কিন্তু আপনার ম্যান পাওয়ার হবে না এবং হচ্ছে এই দেশ থেকে আপনি আসলেও পোল্যান্ডে এসে আপনি পোল্যান্ডে ঢুকতে পারবেন না, কারণ ফেক ভিসা আপনি পোল্যান্ডে ঢুকতে পারবেন না। ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে আজকের একটি ইনফরমেশন, যে আপনারা যারা পোল্যান্ডে আসবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে কেমন সময় লাগে। দেখেন, আমি পূর্বেই বলছি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অনেক কম সময় লাগে বর্তমানে ইন্ডিয়াতে। এবং আমাকে অনেকেই কিন্তু জানিয়েছে যে আপনার কত টাকা খরচ নেন। আসলে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য কত টাকা খরচ নিই সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলেই পাবেন। আশা করি আপনাদেরকে আমরা কিছু ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করেছি। বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে ভালো ভিসা হচ্ছে, আমি কিন্তু আগেও বলেছি সিঙ্গাপুরে ইন্টারভিউ সিস্টেমে ভিসা হয় এবং সাধারণত সিঙ্গাপুরে যারা হচ্ছে ভালো স্কিল আছে, তারা হচ্ছে পোল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট নিলে ভিসা হবে। এবং আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে আমার, যারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন বা মেসেঞ্জারে নক করে থাকেন সাধারণত, যে ভাই আপনি আমাকে একটা ওয়ার্ক পারমিট দেন, আমি কিভাবে পোল্যান্ডে আসতে পারি, এই বিষয়ে আমাকে প্রশ্ন না করলে আমি খুশি হব। কেননা আমি কোনো ওয়ার্ক পারমিট বিজনেস করি না এবং হচ্ছে কোনো লোক কিন্তু আমি পোল্যান্ডে আনি না। সো অনেকে আমাকে বলে ভাই কত টাকা নেন, কিভাবে নেন। আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করি, বাট আমি কিন্তু কোনো দালাল অথবা আমি কোনো লোক আনি সেটা কিন্তু না।
তাহলে আপনারা যারা আমাকে বিরক্ত করেন, আশা করি আপনারা এরপর থেকে আমাকে বিরক্ত করবেন না। কারণ যেহেতু আমরা পোল্যান্ডে থাকি, পোল্যান্ডে কিন্তু আমাদের কাজ করে খেতে হয়। সো এইখানে কিন্তু আমরা বসে বসে থাকি না যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেবো বা মেসেজের উত্তর দেবো অথবা আমরা হচ্ছে আপনার সাথে কথা বলবো। দেখেন আমরা আপনাদের কাজগুলো করে থাকি যেটা, যে পোল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে পোল্যান্ড অ্যাম্বাসির যে কোনো দেশের, কাতার বলেন, কুয়েত বলেন, সিঙ্গাপুর বলেন, ইন্ডিয়া বলেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা কাজ করি। এবং হচ্ছে পরবর্তীতে আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন তখন অনেকগুলো ডকুমেন্ট রেডি করতে হয় এবং পোল্যান্ড অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্স্যুরেন্স করতে হয়, সেগুলো আমরা করে থাকি। এক কথা হচ্ছে আপনার ফাইল রেডি করা এবং অ্যাপয়েন্টমেন্টের কাজ করি। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনারা যদি ওয়ার্ক পারমিট পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়া ওয়ার্ক পারমিট পান নাই, আপনি আমার মাধ্যমে আসতে চাচ্ছেন, আমি কিন্তু লোক আনি না। সো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য লাস্টের এই ভিডিওটা একটু লং হয়ে গেল। সো আপনাদেরকে আমরা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং সবসময় সঠিক ইনফরমেশন দিয়ে যাব ইনশাল্লাহ। পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন আপডেট দেবো পোল্যান্ড সম্পর্কে। তো আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।